আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাকে বলবো মৃত্যুর আগে যে সকল আলামত প্রকাশ পেলে বুঝবেন যে আপনার হায়াত খুব সংকটে বা আপনার হায়াত খুবই সংকীর্ণ হয়ে গিয়েছে, বা আপনি হয়তো আর 2-1 মাস 2-1 বছর বাঁচতে পারেন, বা আপনি মনেই করতে পারেন যে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন খুব তাড়াতাড়ি। তো কোন এরকম আলামত আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মৃত্যু খুব নিকটে, আমি এই বিষয়টা বলবো। এবং মৃত্যুর সাথে যে সকল বিষয় জড়িত, ইসলাম মৃত্যু সম্পর্কে যে সকল কথা তথ্য আমাদেরকে দিয়েছে, সে সকল তথ্য আপনাকে বিশেষভাবে শোনাবো। আশা করি আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে মৃত্যু সম্পর্কে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। কার মৃত্যু ভালো হয়, কার মৃত্যু খারাপ হয়, কোন মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, কোন অবস্থায় মরলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, এবং আপনি কি এমন আমল করলে আপনার মৃত্যুটা নিশ্চিত ভালোভাবে হবে। এ সকল বিষয় আমি আপনাকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। পবিত্র কোরআনের বাণী দিয়ে শুরু করছি। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত জিন আছে, যত মাখলুকাত আছে, সবাইকেই আমি মৃত্যুবরণ করাবো। কেউ বাঁচতে পারবে না। চাই নবী হোক, চাই অলি হোক, চাই আলেম হোক, চাই ডাক্তার হোক, চাই ইঞ্জিনিয়ার হোক, চাই ব্যারিস্টার হোক, চাই জিন হোক, চাই জঙ্গলের সাপ হোক, বাঘ হোক, সমুদ্রের বিশাল তিমি মাছ হোক, আকাশের বিশাল তারকারা যেগুলা হোক, যেটাই হোক না কেন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কাউকেই আমি ছাড় দেব না। আমি আল্লাহ আল হাইয়্যু, আমি মরব না। আল কাইয়্যুম, আমি শেষ হব না। আমি আল্লাহ ছাড়া তোমরা যা কিছু দেখো, যত কিছু সম্পর্কে জানো, সব কিছুকেই শেষ হতে হবে, ধ্বংস হতে হবে, কোনো কিছুই বাকি থাকবে না। মৃত্যু আসবেই আসবে, এটা নিশ্চিত। এখন মৃত্যুটা যদি আমার কাছে খারাপভাবে আসে, যেমন আমি বিড়ি খাচ্ছি, এমন সময় যদি মৃত্যু হয় তো আমার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। আমি মদ পান করছি, আমি যদি এমন সময় মৃত্যুবরণ করি, কিংবা গান শুনতে শুনতে ঘুমিয়েছি, তো এই রাতে যদি আমার মৃত্যু হয় তাহলেও আমার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। যদি আমি এ জাতীয় আরও বেশ কিছু খারাপ কাজ আছে যেগুলোতে শরিক হলে, মৃত্যুবরণ করলে আমার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। যদি চুরি অবস্থায় মরেন, ডাকাতি করা অবস্থায় মরেন, জেনা করা অবস্থায় মরেন, তাহলেও আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। তাই মৃত্যুটা যাতে ভালো সময় হয়, খারাপ সময় না হয়, সেদিকে আপনি খেয়াল রাখবেন। আত্মহত্যার মৃত্যু যার হবে তারও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর ভালো মৃত্যুর লক্ষণ কি? যদি আপনার মৃত্যুর সময় কপালটা ঘেমে যায় হালকা, তাহলে বুঝতে পারবেন মৃত্যুটা ভালো হয়েছে। যদি মৃত্যুটা জুমার রাত্রে হয়, জুমার দিন হয়, বুঝে নেবেন মৃত্যুটা ভালো হয়েছে। যদি মৃত্যুটা নামাজের সিজদায় হয়, কিংবা হজে গিয়ে হয়, কিংবা আল্লাহর রাস্তায় বের হওয়ার পর হয়, তাহলেও বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনাকে একটা সুসংবাদ অর্থাৎ ভালো মৃত্যু দিয়ে জান্নাত দিতে চান। এভাবে যদি আপনি সীমান্ত পাহারা দিতে গিয়ে শহীদ হন তো আপনি জান্নাতি। যদি আপনি ন্যাক কাজে মরেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করতেছেন এমন সময় মরেন, তাহলেও আল্লাহ আপনাকে মাফ করবেন। এছাড়াও আপনি যদি সকালে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, তাহলে এই সারা দিনে যদি আপনি মারা যান তাহলেও আপনি শহীদি মর্যাদা লাভ করবেন, আল্লাহ তাআলার রহমতে জান্নাতি হয়ে যাবেন। এই সকল আমলে যদি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন, এই সময়ের মধ্যে যদি আপনার তাহলে মৃত্যু হয়, আপনি খুব সহজে জান্নাতে যেতে পারবেন।
তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনি চেষ্টা করবেন আপনার সাধ্যমতো যে আপনার মৃত্যুটা যাতে ভালো সময় হয়, খারাপ সময় না হয়। যদি গুনাহের কাজে মৃত্যু হয় তাহলে স্বাভাবিকভাবে বাঁচার কোনো উপায় থাকবে না। আর যদি ন্যাক কাজে মৃত্যু হয় তো তাহলে আমাদের বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। দর্শক, যখন একজন মানুষের মৃত্যু হয় তখন চারজন ফেরেশতা তার কাছে আসেন। একজন এসে তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর সালাম। আমি তোমার দায়িত্বে ছিলাম, এই সারা জীবন ভর তোমার কাজে ছিলাম। তুমি কি খাবে? তোমার খাদ্য জোগাড়ের জন্য আল্লাহ আমাকে তোমার সাথে নিয়োজিত রেখেছিলেন। কিন্তু আজকে এমন একটা দিনে উপনীত হলাম, কোথাও তোমার জন্য একটা খাদ্য খুঁজে পেলাম না। তাই আমি বুঝতে পারলাম তোমার মৃত্যু নিশ্চিত। তাই আমি তোমার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এরপরে আরেকজন ফেরেশতা এসে বলে, বান্দা, আমাকে আল্লাহ তোমার জন্য নিয়োজিত রেখেছিলেন যাতে তোমাকে আমি ঠিকঠাক মতো পানি পান করাই, পানির ব্যবস্থা করে দেই। কিন্তু আজ দেখতেছি পৃথিবী জুড়ে কোথাও তোমার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা নাই। তাই আমি বুঝতে পারলাম তোমার মৃত্যু সন্নিকটে। তাই আমি তোমার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর এক ফেরেশতা এসে বলে, বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ তোমার কাছে আমাকে রেখেছিলেন সারা জীবনভর। তোমার সারা জীবনে তুমি কোথায় পা রাখবা, কোথায় হাঁটাচলা করবা, এই জায়গা বের করে দেওয়ার জন্য আমাকে আল্লাহ নিয়োজিত রেখেছিলেন। কিন্তু আজ দেখতেছি গোটা দুনিয়া জুড়ে কোথাও একটা পা রাখার জায়গা তোমার জন্য নাই। তোমার তাকদিরে আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি বুঝতে পারলাম তোমার মৃত্যু সন্নিকটে। তাই আমি চলে যাচ্ছি। এরপরে আরেকজন ফেরেশতা এসে বলে, বান্দা, তোমার শ্বাস নিঃশ্বাসের দায়িত্বে আল্লাহ আমাকে নিয়োজিত রেখেছিলেন, কিন্তু আজ দেখতেছি তোমার শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোথাও কোনো বাতাস আমি খুঁজে পাচ্ছি না, অক্সিজেন খুঁজে পাচ্ছি না। তাই আমি মনে করলাম তোমার মৃত্যু সন্নিকটে, তাই আমি চলে যাচ্ছি। এরপরে কিরামান কাতিবিন এসে বলেন, এ রে আল্লাহর বান্দা, আমরা দুইজন ফেরেশতা তোমার গুনাহ এবং তোমার সওয়াব লেখার কাজে নিয়োজিত ছিলাম। তোমার সারা জীবনের সব কিছু আমরা লিখেছি। কিন্তু আজকে এমন একটা দিন আমরা পার করছি, আমরা দেখতে পাচ্ছি তোমার জন্য না কোনো গুনাহ আছে, না কোনো সওয়াবের আশা আছে। তাই তোমার আমলনামার খাতা আমরা বন্ধ করে তালা মারে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের ডিউটি শেষ, আমরা চলে যাচ্ছি। এরপর মালাকুল মাউত, যদি লোকটা ভালো হয় তো রহমতের ফেরেশতা নিয়ে এসে তারা জান কবজ করবেন। আর যদি লোকটা পাপী হয় তাহলে গজবের আযাবের ফেরেশতা নিয়ে এসে তার রূহটা কবজ করবেন। এভাবেই সাধারণত মৃত্যু ঘটে থাকে, মৃত্যু হয়ে থাকে। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আমার আপনার ওই মৃত্যুর সময় আসার আগে আমাকে ঠিক হতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যার যখন মৃত্যু আমি লিখে রেখেছি তার তখনই মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। আজরাইল তার ঘরে এসেছেন সালাম না দিয়ে, এসে বলতেছেন, আমি আজরাইল। তো কি হয়েছে? আমি আপনাকে জান কবজ করতে এসেছি, আপনাকে মারবো এখন। হযরতে মূসা আলাইহিস সালাম রেগে গিয়ে আজরাইলেরকে থাপ্পড় দিলেন। এমন থাপ্পড় দিলেন যে তার চোখ কানা হয়ে গেল। আল্লাহর সামনে তিনি হাজির। আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? এ তো খুব রাগী লোক।
আল্লাহ বললেন, মুসা তুমি আমার ফেরেশতাকে মেরেছ, তুমি কি আরও বেশি দিন বেঁচে থাকতে চাও? তাহলে তুমি একটা গাধার উপরে হাত রাখো, তোমার হাতের নিচে যত পশম থাকবে অত বছর তোমাকে আরও বেঁচে থাকার সুযোগ করে দেব আমি আল্লাহ। মুসা বললেন, আল্লাহ তারপর কি আমাকে মরতে হবে? আল্লাহ বললেন, হ্যাঁ তারপর তো তোমাকে মরতেই হবে। তখন মুসা বললেন, ফাল আন, তাহলে আর দেরি নয়, আল্লাহ আমাকে এখনই নিয়ে যান। মুসা নবী বাঁচতে পারেন নাই। হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাতে চেয়েছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম হজরতে দাউদ নবীকে তার 1000 বছর হায়াত থেকে 60 বছর দান করেছিলেন। ঘটনাটা হলো, হজরতে আদমকে আল্লাহ বানানোর পর রুহের জগতে তাকে ঘুরতে নিয়ে গেলেন আল্লাহ। আল্লাহ বললেন, এই যে রুহের জগতে দেখতেছো মিলিয়ন ট্রিলিয়ন রুহ, এরা সবাই তোমার সন্তান। আদম আলাইসাল্লাম দেখতেছেন, হঠাৎই একটা সুন্দর রুহ তিনি দেখতে পেলেন। আল্লাহকে আদম আলাইসাল্লাম বললেন, আল্লাহ এই রুহটা কার? আল্লাহ বললেন, এটা তোমার সন্তান দাউদ, একজন নবী হবে, নবী, আমার একজন নবী হবে। আদম আলাইসাল্লাম বললেন, আল্লাহ এর হায়াত কত? বললেন, তার হায়াত 40 বছর। হজরত আদম বললেন, আল্লাহ মাত্র 40 বছর, আমার 1000 বছর। আমি আমার এই সন্তানটাকে আমার 1000 বছর থেকে 40 বছর দান, 60 বছর দান করে দিলাম। এই দান তিনি ওই রুহের জগতে দান করে দিয়েছেন হজরত দাউদের জন্য। এরপরে তিনি দুনিয়ায় এসে তারা জীবন যাপন করতেছেন। ঠিক 960 বছর অতিবাহিত হওয়ার পর আজরাইল তার সামনে হাজির। আপনাকে মারার জন্য এসেছি আদম নবী, মারার জন্য এসেছো মানে আমার তো আরও 60 বছর বাকি আছে, 940 বছর হয়েছে মাত্র আমার, আমি তো আরও 60 বছর বাঁচবো, 1000 বছর আমার হায়াত। তখন আদম আলাইসাল্লামকে আজরাইল বললেন, আপনি আপনার হায়াত থেকে 60 বছর রুহের জগতে আপনার সন্তান দাউদকে দান করেছিলেন, তাই আল্লাহ এখনই আপনার রুহ কবজ করার জন্য আমাকে বলেছেন। আদম আলাইহিস সালাম বললেন, আমি মানি না, আমি দেই নাই, আমার মনে নাই। আল্লাহ বললেন, এ রে আজরাইল চলে আয়, আমি জানতাম আমার এই নবী ভুলে যাবে। আদম নবী ভুলে যেতেন, এজন্য আমরাও ভুলে যাই। আদম নবী ভুল করেছেন, তাই আদম নবী যেহেতু আমাদের পিতা সন্তান হিসাবে, তাই আমরাও মাঝে মধ্যে ভুল করি। আল্লাহ বললেন, আদম যেহেতু ভুলে গেছে, যা আমি আল্লাহ তাকে এক্সট্রা 60 বছর হায়াত বাড়িয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা নবী মরেছেন, কেউ বেঁচে থাকতে পারেননি। আমাদের প্রাণ প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কেউ দুনিয়াতে থাকেননি, থাকতে পারেননি। দুনিয়ায় থাকার জায়গা না, সবাইকে যেতে হবে, আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। পৃথিবীতে বহু বুজুর্গ অতিবাহিত হয়েছেন, যাদের দোয়ার কারণে মুহূর্তের মধ্যে বৃষ্টি হতো, যাদের দোয়ার কারণে এলাকার মধ্য থেকে আযাব গজব উঠে যেত। এমন পাওয়ারফুল বহু লোক দুনিয়ায় ছিলেন, তারাও দুনিয়ায় আজ বেঁচে নাই। আবার ভিন্ন দিকে দেখুন, ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী কাফেরও দুনিয়ায় অভাব ছিল না, তারাও কিন্তু আজ নাই। আবু জাহেল নবীজির চরম দুশমন, সেও আজ নাই। আবুল আহাব যে নবীকে গালি দিয়েছিল, সেও আজ নাই। নমরুদ যে ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, সেও আজ দুনিয়ায় নাই। এছাড়াও কারুন, যার সম্পদের অভাব ছিল না কিন্তু আল্লাহর চরম দুশমন ছিল, সেও আজ নাই। পৃথিবীতে কোনো বদমাশ, কোনো সন্ত্রাসী, কোনো আল্লাহ বিরুদ্ধে যারা চলে, ইসলাম বিরুদ্ধে যারা চলে, তারাও আজ দুনিয়ায় বেঁচে নাই।
চাই আপনি সৎ হন কিংবা অসৎ হন, চাই গাঞ্জাখোর হন, চাই বিড়িখোর হন, চাই মদখোর হন কিংবা আল্লাহখোর অর্থাৎ আল্লাহর বুজুর্গ হন, যেই হন না কেন আপনাকে মরতেই হবে। এমন নয় যে আপনি আল্লাহওয়ালা হলেন আর আপনি অনেক দিন বেঁচে গেলেন, এমনটা হওয়ার কথা না। যে যেই শ্রেণীতেই থাকুক না কেন মরতে তাকে হবেই, মৃত্যুবরণ করতে হবেই। মৃত্যুর জন্য আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে। দর্শক, মৃত্যু কার কখন আসবে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না, কখনোই সম্ভব না। কেউ যদি বলেন যে আমার মৃত্যু অমুক দিন হবে, সে পাগল ছাড়া কিছু না। মৃত্যু কখন কার হবে এটা কেউ নির্ধারণ করতে পারে না, এটা কেউ বলতে পারে না, ডাক্তাররাও এ কথা বলতে পারে না। তবে ডাক্তাররা একটা ধারণা দিতে পারেন, তবে ডাক্তারদের ধারণা অনেক সময় ব্যর্থ হয়ে যায়, বিফল হয়ে যায়। ডাক্তার বলে এই ক্যান্সার রোগীটা আর 3 মাস বাঁচবে, কিন্তু দেখা যায় ক্যান্সার রোগীটা ওই ডাক্তার মরার পরেও বহু দিন বেঁচে ছিল, মানে অনেক দিন বেঁচে ছিল। তো এই ডাক্তারের কথাও অনেক সময় ব্যর্থ হয়ে যায়। তাই মানুষ কতদিন বাঁচবে না বাঁচবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। 5টা জিনিস এমন আছে যেটা কেউ জানেন না, যেটা কেউ জানেন না, যেটা কেউ জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে কোনো নবীকে আল্লাহ তাআলা জানান নাই, আল্লাহ তাআলাই কেবল তা জানেন, কেউ দুনিয়ার জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ তাআলা কখন কোন জমিনে কতটুকু বৃষ্টি দিবেন এটাও কেউ জানে না, তবে আবহাওয়াবিদরা একটা ধারণা করতে পারেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তান আছে এই সন্তান দুনিয়ায় আসার পর সৎ হবে না সন্ত্রাসী হবে, আব্দুল কাদের জিলানি হবে না সন্ত্রাসী হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, কেউ জানেন না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আগামীকাল কি খাবেন, আপনি আগামী বছর, আগামী মাসে, আগামী যুগে কি খাবেন, কিভাবে উপার্জন করবেন, কোন খাদ্যটা আপনি পেটে ঢোকাতে পারবেন এটা আপনি জানেন না। এটা আপনার আমার মালিক ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে আমার মৃত্যু ঘরে হবে না রাস্তায় হবে, ট্রেনে হবে না লঞ্চে হবে না কোন জায়গায় হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আজকে একটা নিউজে দেখলাম চেন্নাইতে যাওয়া একটা ট্রেন ভারতে অ্যাক্সিডেন্ট করে প্রায় 300-র মতো লোক মারা গিয়েছেন। রাতে হঠাৎ তাদের উপরে আযাব বা এই দুর্ঘটনা চলে এসেছে। তো তারা ভাবতেই পারেন না যে আমার মৃত্যু এখানে হয়ে যাবে। ট্রেনকে একটা নিরাপদ সফরই বলা যায়, এত নিরাপদ সফরে থাকা সত্ত্বেও মানুষ মারা গেল। তো আমি আপনি ঘরে থাকলেও বা মসজিদে থাকলেও বা এসির মধ্যে থাকলেও আমার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। এছাড়া কোন অবস্থায় আমার মৃত্যু হবে সেটাও আমি জানি না, কাউকে আল্লাহ তাআলা এই বিষয়টি জানার সুযোগ করে দেন নাই। এজন্য যারা বলেন যে এটা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার মৃত্যু 15 দিনের মধ্যে হবে, বা এটা যদি কেউ মনে করেন যে এই জিনিসটা যদি ঘটে তাহলে আমার মৃত্যু 2 দিনের মধ্যে হবে, এ জাতীয় কথা আসলে কোরআন হাদিসে ওরকম সরাসরি বলা হয় নাই। তবে একটা ইঙ্গিত কোরআন হাদিসে আছে, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে গিয়েছিলেন। সেটা কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমার মেয়ে শোনো, তোমার সাথে আমার
পরকালে সর্বপ্রথম দেখা হবে কবর জগতে। মানে হচ্ছে ফাতেমাকে নবীজি বুঝালেন যে তুমি দুঃখ পেও না, আমি খুব নিকটেই তোমাকে আমার কাছে নিয়ে আসব। মানে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝালেন যে তুমি খুব অল্প সময়ের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নেবে। ঠিক বাস্তবিকভাবেও আপনি যদি ইতিহাস জানেন ইসলামের, তাহলে দেখবেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মৃত্যুর কিছুদিন পরেই মারা গিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরেই তার মৃত্যু হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার অভিভাবক, আপনার আত্মীয় স্বজন, মা বাবা বা এ জাতীয় যারা কবরে চলে গিয়েছেন, তারা যদি আপনাকে ডাকে বা তারা যদি আপনাকে স্বপ্নে ইঙ্গিত করে তাদের দিকে আসার, যে আসো আসো, বা তারা যদি এমন কোনো কাজ আপনাকে স্বপ্নযুগে দেখায় যেটার মাধ্যমে বোঝা যায় যে যে কোনো জিনিসের একটা সমাপ্তি হবে, যেমন আপনার খাদ্যের সমাপ্তি হতে পারে, বা আপনার টাকা পয়সা শেষ হয়ে যেতে পারে, বা আপনার বাড়িঘর আগুনে পুড়ে যেতে পারে, বা এরকম কোনো যদি স্বপ্ন আপনি দেখেন, তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার হায়াত খুব সংকীর্ণ, আপনি খুব অচিরেই মারা যাবেন। তবে দর্শক, এটা নিশ্চিত না, এটা আমি জাস্ট আপনাকে বললাম, এটা কোনো নিশ্চিত ভাবে বলা যায় না। এটা মনে করেন অনেকে বলেন, তাছাড়া এটার একটা স্বপ্নের ব্যাখ্যাও এটা। যদি কেউ মৃত্যুকে দেখে যে আত্মীয় স্বজন তাকে ডাকতেছেন, তাহলে ধারণা করবে যে তার মৃত্যু খুব নিকটে। তবে তার মানে এই নয় যে আপনাকে খুব নিকটেই মরতে হবে, বেশি দিন আর বাঁচবেন না, এটা গ্যারান্টি সহকারে বলা যায় না। তাই আপনাকে যদি কেউ কাছের আত্মীয় স্বজন যে মারা গেছে সে যদি কবর থেকে ডাকে, তাহলে আপনি শুধরিয়ে যাবেন। এছাড়াও দর্শক, মৃত্যুকে চেনার আরেকটা উপায় হচ্ছে ডাক্তারের কথা। যারা অভিজ্ঞ ডাক্তার, তারা যদি একটা কথা আপনাকে বলে দেন, তাহলে এটা আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, আমার মৃত্যু খুব কাছেই। আর এটা আমাদের বর্তমান যুগে মনে করেন আমাদের জন্য একটা আল্লাহ তাআলার তরফ থেকে তোহফা, মানে এটা একটা হাদিয়া স্বরূপ। ডাক্তারগণ যদি কাউকে বলেন যে তুমি আর 1 মাস বাঁচবা, তো দেখা যায় যে অনেক সময় ডাক্তারের কথা সত্য হয়। 1 মাস, অনেকের 1 মাস যাওয়ার আগেই মরে, আবার অনেকে 1 মাস না হলে 2 মাসে গিয়ে মরে। তো এটা আপনি জেনে গেলেন নিশ্চিতভাবে যে হ্যাঁ, আমার মৃত্যু খুব সন্নিকটেই, তাই আমাকে এখন থেকে ভালো হতে হবে। এই জিনিসটা যদি আপনি কাজে লাগান ভালো পারপাসে, মানে আমলে কাজে লাগান, তাহলে তো আপনি সৌভাগ্যবান। তাই এই জিনিসটা আপনি কাজে লাগাবেন। মৃত্যু কখন কার হবে এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। তাই আপনাকে এখন থেকেই মৃত্যুর জন্য তৈরি হতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো মৃত্যু দান করেন। এছাড়াও দর্শক, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে যদি গুনাহ মাফ সবসময় কামনা করেন, তাহলে আপনার ভালো মৃত্যু হবে। আর তাওবা ইস্তেগফার সব সময় করবেন। নারী দর্শক যদি ভিডিওটি দেখেন, তাহলে পর্দা করবেন। আর পুরুষ দর্শক যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনারা মুখে অবশ্যই দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ মৃত্যুটা খুব ভালো হবে। আর নবীজির সুন্নাত মানার চেষ্টা করবেন। দর্শক, জানি আমার আজকের আলোচনা একদম বিশ্রী হয়েছে, তাই দুহাত তুলে ক্ষমা চাচ্ছি। অগোছালো কথাগুলো মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কোনো কথা আপনার মনে আঘাত হানলে মেহেরবানি করে মাফ করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।